নিয়ামুল কোরআন দেখে অনেকগুলো আমল করেছিলাম, এখন করণীয় কি? না, করণীয় কিছুই নেই, তওবা করতে হবে। নিয়ামুল কোরআন নামে যে বইটি রয়েছে সেখানে অনেক বিভ্রান্তি, অনেক ভুল, অনেক মিথ্যাচার করা হয়েছে, অনেক মিথ্যা কথা রয়েছে। তো কারা মানে হয়তো যারা রচনা করেছেন তাদের হয়তো সে বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট জ্ঞান না থাকার কারণে এই বিষয়গুলো ভুল হয়ে গিয়েছে। হাদিস, অনেক মিথ্যা হাদিস রয়েছে, অনেক মিথ্যা আমল রয়েছে যেগুলোর ভিত্তি নেই, আসলে ভিত্তিহীন। এখন করণীয় হচ্ছে একটাই, সেটা হলো যদি আপনার কাছে উপলব্ধিতে আসে যে আপনি যা করেছেন সেগুলো বেদাত করেছেন, যা করেছেন সেগুলো ভুল করেছেন, তাহলে আপনি অবশ্যই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলো পরিহার করে নতুন যেগুলো সহিহ জানতে পেরেছেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে আমাদের একটি কথা খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যদি হাদিসের কিতাবগুলোতে যাই, যেমন আমরা নিয়ামুল কোরআনে যাবো কেন, আরো এই ধরনের কিছু বই আছে ভুল বুঝতে পারে। নিয়ামুল কোরআন মানে কোন কোন আয়াত না, এটা মানুষের রচিত একটি বই, জি, নিয়ামুল কোরআন আয়াত নয়, জি, এটা একটা বইয়ের নাম। তো আমি বলছি মানে এই বইকে সুনির্দিষ্ট করে আমাদের বলা উদ্দেশ্য না, মানে এই ধরনের কিছু বই আছে যেগুলোতে আসলে কোন লেখক নিজের পক্ষ থেকে মানে ইসলামকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এই গুছানোটা নিজের পক্ষ থেকে যিনি করেছেন, এই কাজটুকু তার জন্য কঠিন কাজ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এই গুছানো তার দায়িত্ব ছিল না। মানে এইভাবে ইসলামের মধ্যে সাজানো তার দায়িত্ব নয়। সুতরাং এই কাজগুলো যারা করেছেন তারা বড় ধরনের বিভ্রাটের মধ্যে মানুষদেরকে ফেলে দিয়েছেন এবং মানুষদেরকে অন্ধকার দিকে ঠেলে দিয়েছেন। এর চেয়ে সহজ হতো যেটা, সেটা হলো কোন হাদিসের কিতাবের সাথে যদি সম্পৃক্ত করে দেওয়া যেত, হাদিসের যদি কোনো সংকলনের সাথে সম্পৃক্ত করা যেত। যেমন আমরা যদি মিশকাতুল মাসাবিহের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি রিয়াদুস সালিহিনের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি আল মুহাল্লাল ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি মানে হাদিসের আল মুনতাখা ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম, মানে যেগুলো হাদিসের কিতাব আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হতাম, আর এগুলো বাদ দিয়ে সহিহ বুখারী অথবা সহিহ মুসলিমের দিকে সম্পৃক্ত হতাম। এগুলো শেষে বললাম এই জন্য, আবার অনেকে মনে করতে পারেন যে সহিহ বুখারী ও মুসলিমের কথা উল্লেখ করলো না কেন, পরে উল্লেখ করলো। সহিহ বুখারী ও মুসলিম সেগুলো সনদ দিয়ে অনেক বিশাল ব্যাপার, এই জন্য এই হাদিসগুলোর মধ্যে সনদ নেই, এগুলো শর্ট করা হয়েছে, সংক্ষেপ করা হয়েছে, এই জন্য এইভাবে আমরা উল্লেখ করেছি। তো সহিহ বুখারী ও মুসলিমে যদি আপনি যেতে পারেন এবং সেখান থেকে যদি হাদিস থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতগুলো নিতে পারেন, তাহলে আপনি দুটি উপকৃত হলেন। একটা হচ্ছে মিশকাতুন নবুওয়া, নবুয়তের যেই আলো রয়েছে, মানে সেই আলোটুকু আপনি সংগ্রহ করতে পারলেন, যেহেতু হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোর মধ্যে যে কথাটুকু রয়েছে সেখানে অনেক হেদায়েতের বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে আপনি উপকৃত হতে পারলেন, সেগুলো জানতে পারলেন, সরাসরি সেটা জানতে পারলেন। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো আপনি হেদায়েতের জন্য কারো কাছে আর যাওয়ার দরকার নেই, কারো বক্তব্য গ্রহণ করার দরকার নেই। হাদিসের বক্তব্য আপনার জন্য দেখবেন যে যথেষ্ট হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে যত বিভ্রান্তি আছে, যত বিভ্রাট আছে, যত সমস্যা আছে, সংকট আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, সবকিছু আপনার দেখা যাচ্ছে যে তখন নানা মুনির নানা পথে যেতে হবে, যাওয়ার কোনো দরকার নেই। তো এই জন্য আমি বলবো যে এই ধরনের বইপত্র মানে আমরা যেগুলো আসলে চর্চা করে যাচ্ছি সেগুলো থেকে সরাসরি হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারলে আমাদের জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ এখন বুলুগুল মারাম পাওয়া যাচ্ছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির, রিয়াদুস সালিহিন পাওয়া যাচ্ছে হাফেজ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির, তারপরে আরো মানে কি কি কিতাব মানে যেগুলো হাদিসের সংকলন গুলো পাওয়া যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষের জন্য এই সংকলনগুলো সহজ হবে, বুঝতে সহজ হবে। এবং এগুলোর মধ্যে মানে মৌলিক হাদিসের কিতাবগুলো সংকলন করা হয়েছে। আল মুনতাখা ফিল হাদিস এটাকেও সংকলন করা হয়েছে। ও আল-লুলুল মারজান খুবই ইম্পর্টেন্ট, মানে সেই আল-লুলু আল মারজান যেটা মানে এটা হচ্ছে বুখারী ও মুসলিমের যে মুত্তাফাক আলাইহি হাদিসগুলো রয়েছে এই সবগুলোকে সংকলন করা হয়েছে এবং সেটা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে আমাদের সামনে পেশ করা হয়েছে এবং অনুদিত হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিমের যে দুটোর মধ্যে আছে সেগুলো ঐকমত্যের হাদিসগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা সহজভাবে অনেক জিনিস জানতে পারলাম। তো এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে পারলে আমাদের এই সমস্ত কিতাব যেগুলোর মধ্যে আসলে মানুষের কথায় ভরপুর এবং মানুষ অনেক নিজের পক্ষ থেকে বিভিন্ন জিনিস সাজিয়ে দিয়েছেন সেগুলো থেকে আমরা আগের বিষয় এখন তো আমাদের জ্ঞান অর্জনের পথ অনেক খোলা হয়ে গেছে। আমাদের মধ্যে তো এখন আর তেমন সীমাবদ্ধতা নেই, আমরা ইচ্ছে করলে আমরা পেয়ে যেতে পারি শুদ্ধ বইগুলো। জ্ঞান অর্জনের পথ মানে এত মুক্ত হয়েছে যে এখন নেটের মাধ্যমে তো মানে বিশাল জ্ঞান রয়েছে, সুতরাং এখন জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। প্রযুক্তি এখন জ্ঞানকে আমাদের হাতের মুঠোয়। এমনি ভাবে আর একটা ঘটনা, থানভী সাহেবের জন্মের ঘটনাকে এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের এমন কোন ঘর পাওয়া যাবে না যে ঘরকে আল্লাহ হেফাজত করেছেন, সেই ঘর ছাড়া যেই ঘরে বেহেশতি জোর নেই। মা বোনরা যারা আছেন, আজকে অনুষ্ঠান যারা শুনছেন দূর দূরান্ত থেকে, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই বেহেশতি জোরের ভূমিকাতে থানভী সাহেবের জন্মের ইতিহাস পড়েন, থানভী সাহেবের জন্মের ইতিহাস পড়েন।
জন্মের ইতিহাস পড়লে পেয়ে যাবেন এই থানভী সাহেব কে ছিল বা তাদের আকীদা বিশ্বাস কে ছিল, কি ছিল। এখানে জন্মের ইতিহাসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে থানভী সাহেবের বাবা তার চর্মরোগ ছিল, চর্মরোগের ওষুধ খাওয়ার কারণে তার পৌরসত্ব একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তিনি পৌরসত্ব হারিয়ে ফেলেছিলেন একেবারে ওষুধ খাওয়ার কারণে, চর্মরোগের ওষুধ খাওয়ার কারণে। একটা পর্যায়ে তার মা তার একজন নানা, পীর নানার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ইতিপূর্বে যতগুলো সন্তান হয়েছে সবগুলো সন্তান শুধুমাত্র মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে সবগুলো সন্তান, কি করা যায়। তার নানা এই পাগল পীর সাহেব বলছে যে তোমার সন্তানগুলো ওমর এবং আলীর টানাটানিতে মারা যায়, ওমর এবং আলীর টানাটানিতে তোমার সন্তানগুলো মারা যায়। এই কথা বলার পরে তার মা বুঝতে পারলেন বিষয়টা কি। তারপরে তার পীর সাহেব তাকে বলছে এখন যেই সন্তানগুলো হবে সবগুলো সন্তানকে তুমি আলীর নামে সোপর্দ করে দিও, সবগুলো সন্তানকে কি করো, আলীর নামে সোপর্দ করে দিও। ওমর আলীর টানাটানিতে মারা যাচ্ছে, আলীর সোপর্দ করে দিও, ইনশাআল্লাহ বেঁচে যাবে। এবং তোমার যে সন্তান হবে তার মধ্যে হতে একটা হবে দিনদার আর একটা হবে দুনিয়াদার, একটা হবে কি দিনদার, একটা হবে দুনিয়াদার মালদার। যেটি দিনদার হবে সে হবে আমার তরিকার হবে। এইভাবে লম্বা একটা জন্ম ইতিহাস সেখানে টানা হয়েছে, যেই ইতিহাসের মধ্য দিয়ে তাদের আকীদা একদম পরিস্ফুটিত হয়ে গিয়েছে। এই বেহেশতি জোহরের এই আকীদাকে দেখে জেনে বুঝে আপনাদের কাছে অনুরোধ করছি, বেহেশতি জোহরকে ঘর থেকে বের করে দেন, বেহেশতি জোহরকে ঘর থেকে বের করে দেন। এই বেহেশতি জোহর মুসলিম উম্মার জন্য বেহেশতি জোহর নয়, এটি হচ্ছে জাহান্নামের জোহর। যে ব্যক্তি এই বেহেশতি জোহরকে মেনে তার জীবনকে পরিচালনা করবে, আমল করবে, সে ব্যক্তি সোজা স্পষ্টভাবে শিরিক করবে, বিদআত করবে অথবা হারাম কাজ করবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আপনারা এগুলোকে বর্জন করুন, এগুলোকে বের করে দিন এবং আপনাদের ঘরে আল্লাহর কালাম, আল্লাহর কিতাবের তাফসীর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের কিতাবগুলো দিয়ে ঘরকে ভরিয়ে ফেলুন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ। অবাক হতে হয়, এই দেশের মাটিতে মুকসিদুল মুমিনিন নামে একটা বই আছে। মুকসিদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে যে আল্লাহ তাআলা বলবেন বিচারের কাঠগড়াতে, এই শোনো, যত মহিলার নাম আছে ফাতেমা, ফাতেমা নামে যত মহিলা আছে শোনো, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি, এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমরা জান্নাতে যাও। তাহলে আমরা আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি? যদি ফাতেমাতেই কাজ হয়, লিখা কথা। ফাজাইলে আমাল বইটার শতকরা 60% মিথ্যা কথা আমার দাবি। আপনি রাগ করে কিছু বলবেন না, আপনি আগে তদন্ত করুন, তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না, কোমর শক্ত থাকতে হবে। আমার বিনীত অনুরোধ থাকছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়। সম্মানিত উপস্থিতি, বৈজ্ঞানিক নুরুল হুদা তার বিজ্ঞান কোরআন বইয়ে লিখলেন সাদ্দাদের কাহিনী। সাদ্দাদের কাহিনী একেবারে ডাহা মিথ্যা কথা। উনি লিখলেন কেন? মোশাররফ হোসেন লিখেছেন বিশদ সিন্ধু। মোশাররফ হোসেন বিশদ সিন্ধু বইয়ের 90% মিথ্যা কথা। ওর ফাঁসি হবে বিচারের কাঠগড়াতে। আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বিচারের মাঠে মাফ করে। এই দেশের বইয়ে মিথ্যা কথা আছে, এই দেশের বক্তব্যে মিথ্যা কথা আছে, এদেশের বক্তব্যে মিথ্যা তাফসীর আছে। এই জন্য সতর্ক সাবধান করছি। সম্মানিত উপস্থিতি, সাদ্দাদের কথার উপরে দুটো কথা বলে রাখছি।
আজকে বইটা আছে কিনা আমি ছেলেরাকে জিজ্ঞাসা করিনি। বইটার নাম হচ্ছে তাফসির কি মিথ্যে হতে পারে? তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইটাতে সাদ্দাদের কাহিনী লেখা আছে মিথ্যা বলে, কিন্তু দুইটা কথা লিখতে পারিনি আমি কেন পারিনি? এজন্য লিখতে পারিনি যে ভুয়া হলেও একটা প্রমাণ লাগবে যে আপনি এই ভুয়া কথাটা কোথা থেকে নোট করছেন। যদি আপনি ভুয়াটা প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি বানালেন? আমি বানাইনি, আমি এক জায়গা থেকে নোট করেছি, এটার আমি প্রমাণ দিয়েছি। আমি নোট করেছি রুহুল মানি একটা তাফসির আল্লামা আলুসি, বিস্তারিত লিখার পরে তিনি তা মিথ্যে বলে প্রমাণ করছেন। ওখানে আমি দুটা কথা নোট করতে পারিনি যে দুটো আপনি জানেন। কি? মালাকুল মউত আজরাইল জীবনে 2 বার কেঁদেছেন। তার একটা হচ্ছে যে সাদ্দাদের মায়ের জান কবজের সময়, আর সাদ্দাদের নিজেরই জান কবজের সময়। সাদ্দাদের মা ছিল একটা নৌকায়, নৌকা ডুবে গেল, নৌকাতে একটা কাঠ ছিল, কাঠটা ভেসে গেল, সাদ্দাদের মা কাঠের উপরে উঠলো, তখনই সাদ্দাদের জন্ম। আর আল্লাহ বলছেন যে মালাকুল মউত সাদ্দাদের মায়ের সময় শেষ। এখন মালাকুল মউত কেঁদে ফেলেছেন। আল্লাহ, এই বাচ্চাটা কাঠের উপরে পানির উপরে কিভাবে থাকবে? এই জায়গাতে মালাকুল মউত কেঁদেছেন। আরেক জায়গায় জান্নাত রেডি হয়ে গেছে, সাদ্দাত 1 পা ভিতরে দিয়েছে আর 1 পা বাহিরে দিয়েছে। এখন সময় শেষ। সাদ্দাত বলছে আমাকে একটু সময় দাও, আমি একটু ভিতরটা দেখে নি, এত পরিশ্রম করে করেছি। মালাকুল মউত বলছেন যে হলো না, সময় হবে না, নাকচ করে দিয়েছেন, দুঃখিত। এই সময়তে মালাকুল মউত কেঁদে ফেলেছেন। এই দুটা ভুয়া যে, এরও আমি প্রমাণ করতে পারিনি, ভুয়াও প্রমাণ নেই। এটা এমনিতেই চলছে। যেমন আপনাদের একটা দোয়া মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। এই দোয়াটা ভুয়াও খুঁজে পায় না। যাও যে ভুয়া তো পাওয়া যায়। যেমন আঙ্গুল একবার মারতে হবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একবার মারার ভুয়া দলিলও পায় না। অনেক জায়গার ভুয়া দলিল আছে। কাঁধ মাসা করতে হবে ওযু করার সময়, ভুয়া দলিল আছে। কোন মওলানা কোন গ্রাম দিয়ে হেঁটে গেলে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকে, তার ভুয়া দলিল আছে, জাল দলিল আছে। আল্লাহ তাআলা মুহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, জাল দলিল আছে, মানুষ বানানো। আল্লাহর নবী দেখলেন একটা হরিণ বাঁধা আছে। হরিণটা আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী শিকারী আমাকে শিকার করেছে, একটু দয়া করে ছেড়ে দেবেন কি? ওখানে আমার বাচ্চারা আছে, আমি শেষবারের মতো দুধ পান করিয়ে আসি। তা আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে যাও। ছেড়ে দিয়ে এবার রশিটা রাসূল নিজের হাতে তুলে নিলেন। শিকারী এসে বলছে কি ব্যাপার, আপনি কেন, আমার হরিণ কই? থামেন, আপনার হরিণ বাচ্চাকে দুধ পান করাতে গেছে, আমি আসা পর্যন্ত আমি তার জিম্মেদারি। আসছে যে পাগল মানুষ, হরিণ আবার আসবে। তো হরিণ গেছে বাচ্চাকে দুধ পান করাতে। বাচ্চা তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। কেন মা? আমি আমার স্থানে মোহাম্মদকে বেঁধে রেখে এসেছি, কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। তো বাচ্চারা বলছে আল্লাহু সামাদ, আম্মা বলেন কি? আর নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করবো? চলে না আমরাও যাই। একটি হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, গাছেরই তলায়। একেবারে ডাহা মিথ্যা কথা। ছোটকালে বয়ে পড়েছিলেন, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে নবী কষ্ট পেতেন, বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একেবারে ডাহা মিথ্যা কথা। লেখকের বিচার হবে, শিক্ষকের বিচার হবে, ছাত্রের বিচার হবে, খুব কঠিন কথা। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 160 লাঠি। লেখক 160 লাঠির হকদার।
এটাই শরীয়ত, বিকল্প কোনো পথ ঘাট নেই। শুনুন, হুজুরদের বক্তব্য, হুজুরদের তাফসির দেখে মনে হচ্ছে ঠিক ওইরূপ পুঁথির কাহিনী। পুঁথির কাহিনী কি আপনিও জানেন। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পড়েননি আপনারা পুঁথিতে? হুজুরের বক্তব্য তাই। বরফ বিক্রি করছে ওই লোকটার মাইকে বলছে, ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। অনেক ছেলে জানে। বলেন তো, হুসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। হুসাইনের শহীদের 49 বছর পূর্বে ফাতেমা মারা গেছেন। ফাতেমা কি করে কেঁদে বলবেন যে আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? এগুলো সব ওই